হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ছোট থেকে বড় আমরা প্রায় সকলেই চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই বাসি। আর বাড়িতে বসে যদি রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের টেস্ট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে সেরকমই একটি রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপি। সব প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা এখানে হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব চাউমিন। এই চাউমিনটা যেহেতু আকারে অনেকটাই বড়, সেই জন্য এটাকে এক সাইড থেকে এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। এই সময়েতে বেশ খানিকটা পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি, যাতে করে চাউমিনের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল, যাতে চাউমিনটা একটার সাথে একটা লেগে না যায়। আর জলের মধ্যে যখন চাউমিনটা দিয়েছিলাম তার 10 থেকে 15 সেকেন্ড অবধি এটাকে আমি নাড়াচাড়া করিনি। এবার এটাকে আস্তে আস্তে এভাবে একটু জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন চাউমিনটা নরম হয়ে গেছে, এটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 4 মিনিট পর এটাকে একটু চেক করে দেখে নিচ্ছি এটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন এটা সেদ্ধ হয়ে গেছে, এটার জলটা ঝরিয়ে নিচ্ছি। একটা বড় ছাঁকনির মধ্যে চাউমিনটার জল ঝরিয়ে নিয়েছি আর এটাকে একটি বড় পাত্রের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আর যে পাত্রের মধ্যে চাউমিনটা ঢালছি তার মধ্যে আগে থেকেই খানিকটা সাদা তেল গ্রিজ করে দিয়েছি, যাতে চাউমিনটা একটার সাথে একটা লেগে না যায়। আর ওপর থেকেও এতে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। আর খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারিদিকে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে এর মধ্যে যখন চাউমিনটা অ্যাড করব সেটা কড়াইতে না লেগে যায়। এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একদম কুচি করে কেটে নেওয়া রসুন। এরই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোচানো পেঁয়াজ। রসুনের সাথে পেঁয়াজটা 1 মিনিট ধরে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে প্রথমে আছে গাজর। গাজরটাকে আমি এখানে একদম লম্বা লম্বা এবং সরু সরু করে কেটে নিয়েছি। আর তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো বিনস। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এগুলোকে আগে দিয়ে দিলাম। এখন সব জিনিসগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব। আর এই সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এখানে গ্যাসের ফ্লেমটা হাই করার ফলে সবজির মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার তো আসবেই, আর তার সাথে এর রঙটাও বেশ ব্রাইট থাকবে। এখন আস্তে আস্তে সব সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা সস তৈরি করে নিই। যার জন্যে প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। আর এই সসের মধ্যে অল্প একটু জল আর তারই সাথে অল্প একটু ভিনেগার দিয়ে খুব ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে কেটে নেওয়া বাঁধাকপি। আর তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সব সবজিগুলো খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। আর এখন এতে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সসটা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দেব। এই সবজিগুলোর মধ্যে আগে যেহেতু নুন দিইনি, সেই জন্য এই সময় এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই সবজির মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এই চাউমিনের মধ্যে যখন অনেক রকম সবজি দিচ্ছি তখন ভাবলাম পেঁয়াজ পাতাটাই বা কেন বাদ যায়, সেই জন্য গাছ থেকে টাটকা পেঁয়াজ পাতা তুলে নিয়ে এসে এই চাউমিনে অ্যাড করে দিলাম। এই চাউমিনের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে কিছুটা পাউডার সুগার দিয়ে দিচ্ছি।
এখন আগে থেকে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। আর নামানোর আগে এর মধ্যে খানিকটা গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন এই ভেজ চাউমিনটাকে আমি সার্ভ করে নিয়েছি আর এটা খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।